সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল, দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাইয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত 21শে জুন 2026 খ্রিস্টাব্দ রোজ রবিবার সাহাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠলে দুই পক্ষের মধ্যে এ বিষয়ে মতবিরোধ দেখা দেয়। গত কয়েকদিন থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অভিযুক্তরা বিভিন্নভাবে চাপ ও হেনস্থা করে আসছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদ ও আপত্তি জানানোর জেরে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহর উপর হামলা চালানো হয়। পরে ছুরির আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয় বলে জানা যায়। এ ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মোখলেসুর রহমান মুকুল এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ খন্দকারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উত্থাপন করা হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর অংশ হিসাবে গাইবান্ধা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা ঘরে ফিরে যাবে না, আন্দোলন অব্যাহত থাকবে। যদি বিএনপি সরকার এর বিচার না করে তাহলে তারেক রহমানের পতনের আন্দোলনের দিকে ধাবিত হবে। বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনকে কেন্দ্র করে একজন ছাত্রনেতাকে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। গতকাল সাইফুল্লাহ ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার অনতিবিলম্বে করতে হবে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিক্ষোভ মিছিল শেষে আজ বিকাল 3টায় শহীদ সাইফুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর 2 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আব্দুল করিম, গাইবান্ধা 5 সাঘাটা ফুলছড়ির মাননীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওয়ারেস, গাইবান্ধা 3 পলাশবাড়ি গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু সহ বাংলাদেশ জামাতে ইসলামী, ছাত্র শিবির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী এবং অত্র এলাকার মুসল্লিবৃন্দ। গাইবান্ধা বোনারপাড়া থেকে মিজু আহমেদ,